আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। আসলে কথা হচ্ছে যে আমার ছেলে আর আমার ছোট ভাইকে আমার আম্মা বাজারে পাঠিয়েছিল চাউল কেনার জন্য। তো পাশে মাছ বাজার ছিল, তো মাছ বাজারে গিয়ে তাদের বড় মাছের প্রতি নজর পড়ে গেল। বন্ধুরা, এগুলো হচ্ছে কাতল মাছ। এগুলি অনেক বড়, এক একটা প্রায় 7-8 কেজির মতন ওজন হবে। তারা দুই মামা ভাগিনা অনেক চিন্তা ভাবনা করে চালের বস্তা না এনে এখান থেকে একটি বড় মাছ কিনে ফেলে। তো এই ভিডিও ফুটেজটা আমার ছেলে তুলে এনেছে, তো তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো বাজারে অনেক রকমের মাছই ওঠে প্রায়। তো এই তো দেখুন, ওরা একটা মাছ নিয়ে নেবে, এই মাছটা হাতে নিল। তো এখানে আরেকটি মহিলা ছিল, বলছে যে উনি নিবে মাছটা। তো আমার ছেলে বলছে যে না, আমি আগে চেয়েছি, আমরাই নেব এই মাছটা। তো মহিলাটা দেখুন কি করছে। তো মাছ বিক্রেতারা চিন্তা বিবেচনা করে তাদের দোনো মামা ভাগিনাকে মাছটা দিয়ে দিল। তো মাছটা এখন কাটার জন্য বাজারে যে মাছ কাটতে বসে না, ওদের কাছে দিয়ে দিয়েছে। তো মাছটা কেটে আনবে। আসলে ওদের দোনো মামা ভাগিনাকে যদি বাজারে পাঠানো হয় কোনো কিছুর জন্য, ওরা জীবনেও আমার আম্মার কথা মতো কোনো বাজার নিয়ে আসে না। ওদের মন মতো করে ওরা বাজার করে ফেলে। কি আর করবে বলুন বন্ধুরা, আমার মাও তো অসুস্থ, বাজারে বেশি একটা যেতে পারে না। যখন সুস্থ থাকে তখন ওদেরকে সাথে নিয়ে বাজারে যেতে হয়। ওরা দুজন তো অনেক ছোট মানুষ, তো বাজার যে করে আনে এটাই বেশি আমাদের জন্য। যাই হোক, এই তো মাছটা ছিলে ফেলেছে। তো এখন এটাকে কেটে নিবে। অন্যদের মাছ হয়তো কাটছে। ভাগ্য ভালো যে আমার ছেলে ভিডিও ফুটেজটাও নিয়ে এসেছে, না হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতাম না। মাছটা কেনার পরে আমার ছেলে নাকি বলেছিল, চলো মামা এটাকে বাসায় নিয়ে যাই, সবাই দেখবে এত বড় মাছ। তো আমার ভাই আবার বুদ্ধি করে বলেছে, এত বড় মাছ কেউ কাটতে পারবে না বাসায় নিলে। তোর আম্মু অসুস্থ, আবার আমার আম্মাও অসুস্থ, এজন্য এটা কেটে নেওয়াই ভালো। তো কেটে আনলো আর কি। তো দেখুন বন্ধুরা, মাছটা কাটা হচ্ছে। আসলে যারা বাজারে মাছ কাটে তারা খুব দক্ষ, খুব শক্ত হাতে, দক্ষ হাতে ওরা মাছ কাটে। আসলে এটা তো তাদের নিত্যদিনের রুটিন। তো পিসগুলা একটু বড় বড় করে কাটতে বলেছিল আমার ছেলে। ওরা দুইজন ছোট মানুষ, কিনে ফেলেছে, কিছু করার নাই। তো আমরাও তো খাবো, ওদের দোষ দিয়ে লাভ নাই। তো আমরা বলতে পরিবারের সবাই খাবে, নিয়ে আসছে ওরা দুইজন মিলে আশা করে। এই মাছটা কিন্তু অনেক মজা ছিল, খেতে খুবই ভালো লেগেছিল। আমার আম্মা রান্না করেছিল। ইনশাল্লাহ আগামী দিন এই রান্নার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। কিভাবে আমার আম্মা এই মাছটা রান্না করলো, আপনাদের সবার সাথে আমি এটা শেয়ার করব। ভিডিওর শেষের দিকে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যে যেখানে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকবেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
আপনাদের একটি লাইকে কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ইদানিং আমি দেখতে পাচ্ছি যে কমেন্ট আসে বেশি, আমার সব বন্ধুরা আমার ভিডিও দেখে কিন্তু লাইকটা দিতে ভুলে যায়। প্লিজ এরকমটা করবেন না। আমি যার ভিডিও দেখি প্রথমে লাইক দিয়ে দেখা শুরু করি, তো আপনারাও এরকম করবেন, প্রথমে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, তাহলে আর ভুল হবে না। আসলে আপনারা যারা ভিডিও আপলোড দেন ইউটিউবে, আপনারা সবাই জানবেন একটা ভিডিও এডিট করতে, ভিডিও করতে কতটা সময় লাগে আর কতটা কষ্ট হয়। এই চিন্তা বিবেচনা করেই আপনাদেরকে বলছি, লাইক দিতে ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।